নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। পৌষ মাসে প্রায়শই আমরা নানা ধরনের পিঠে খেয়ে থাকি। আজকে আমি শেয়ার করছি খুব সহজ পদ্ধতিতে একটি পিঠের রেসিপি, দুধ পিঠে। বানানো যেমনই সহজ, খেতেও তেমনই সুস্বাদু। দেখে নেওয়া যাক খুব সহজ পদ্ধতিতে কিভাবে আজকে দুধ পিঠের রেসিপিটি বানিয়ে ফেলি। তো চলুন দেখে নিই। সবার প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। দুধ পিঠে বানানোর জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। গ্যাসের আঁচটা বাড়িয়ে হাই হিটে প্রথমে জলটাকে ফুটতে দেব। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ। লবণটা অ্যাড করে জলটা ফুটে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো। ভালোভাবে জলের সাথে চালের গুঁড়োটা মিশিয়ে নেব। এই সময় হিটটা লো করে দেব এবং ভালোভাবে জলের সাথে পুরো চালের গুঁড়োটা মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেস্টিং টাইমে রেখে দেব। এইভাবে পিঠের ডোটা তৈরি করলে পিঠেগুলো খুব নরম তুলতুলে তৈরি হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে ডোটা ভালো করে মেখে নেব। গরম অবস্থাতেই ডোটা ভালো করে মেখে নিতে হবে। এখানে 1/2 চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিলাম। এই ঘিটা দিলে সুন্দর একটা গন্ধও আসবে আর চালের গুঁড়োটা হাতে লেগেও যাবে না। ভালোভাবে গরম গরম অবস্থাতেই আমি এটা মেখে রেডি করে নিলাম। এরপর একটা পাত্রের মধ্যে ডোটা একটা ভেজা কাপড় দিয়ে আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। এইভাবে রাখলে ডোটা বাতাস পাবে না এবং নরম থাকবে। বাতাস পেলেই ডোটা শুকিয়ে যেতে পারে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল আর দিয়ে দিলাম 2 প্যাকেট দুধ। দুধটা দিয়ে ভালোভাবে দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে যতক্ষণ ক্ষীর হবে ততক্ষণে আমরা পিঠেগুলো তৈরি করে নেব। দুধটা ফুটতে থাক, এরপর পিঠেগুলো আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে দুধ পিঠে বানিয়ে দেখাবো। যারা নতুন নতুন পিঠে বানাচ্ছেন তারা এই রকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর বানানোটাও খুব সহজ। এইভাবে হাতের তালুতে রেখে এরকমভাবে একটা শেপ দিয়ে নিতে হবে। ছোট্ট ছোট্ট লই করে এরকম হাতের তালুতে নিয়ে একটা লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা অন্যরকমভাবেও ডিজাইন করে নিতে পারেন। আমি এরকম লম্বা লম্বাভাবে শেপ দিয়ে নিচ্ছি। আমার পিঠেগুলো সব এরকমভাবে বানানো হয়ে গেল। এরপর চলে আসছি পরের স্টেপে। পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। প্রত্যেকটা একই শেপের হয়েছে। এদিকে দুধটা সুন্দরভাবে ফুটে রেডি একদম। এর মধ্যে পিঠেগুলো এরপর দিয়ে দেব। পিঠেগুলো দিয়ে খুব হালকা হাতে আস্তে আস্তে নাড়াচাড়া করে দেব। এই সময় খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, নাহলে পিঠেগুলো ভেঙে যাবে। পিঠেগুলো রেডি হচ্ছে ততক্ষণে এখানে আমি নিয়ে নিয়েছি 4টে এলাচ। এলাচটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে এলাচের টুকরোগুলো আমি ফেলে দেব আর দানাগুলো আমি গুঁড়ো করে নিয়ে দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এতে দুধ পিঠের মধ্যে সুন্দর একটা গন্ধ চলে আসবে। যে কোনো পিঠে বা পায়েসে এই ধরনের এলাচ গুঁড়ো ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অবশ্যই দুধ পিঠের মধ্যেও সামান্য পরিমাণ এলাচ অ্যাড করে দেবেন। পিঠেটা রেডি হয়ে এসছে। ওপর থেকে যখন দেখতে পাবেন যে পিঠেগুলো ভেসে উঠছে তখন বুঝবেন পিঠেটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে কোনো প্রকার চিনি অ্যাড করব না। আমি আজকের দুধ পিঠেটা গুড় দিয়ে বানাচ্ছি।
তাই এবারে গ্যাসটা অফ করে নিয়ে সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে গুড়টা অ্যাড করে দিচ্ছি। ফুটন্ত দুধে গুড় অ্যাড করলে অনেক সময় দুধটা কেটে যাওয়ার ভয় থাকে, তাই গ্যাসটা অফ করে নিয়ে এখানে আমি 150 গ্রাম পাটালি গুড় অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ খোয়া ক্ষীর। এতে দুধ পিঠের স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যাবে। সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না দুধ পিঠেটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন দেখে খুব লিকুইড মনে হলেও ঠান্ডা হয়ে গেলে দুধ পিঠেটা বসে সুন্দরভাবে রেডি হয়ে যাবে। অনেকেরই ধারণা আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে পিঠেটা শক্ত হয়ে যাবে। চালের গুঁড়োর মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণে জল অ্যাড করেন তাহলে পিঠে কোনো মতেই শক্ত হবে না। আমার পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করবেন। দুধ পিঠেটা ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। এই পদ্ধতিতে যদি পিঠে বানিয়ে নেন তাহলে একদম নরম তুলতুলে পিঠেগুলো তৈরি হবে, তার সাথে পিঠের ক্ষীরটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। খোয়া ক্ষীর দেওয়ার ফলে এর স্বাদটা কিন্তু আরও সুন্দর হয়ে যায়। একবার অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আপনার পাশে থাকবেন। তাহলে দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।